বেশ সকাল সকাল বেরিয়ে পড়লাম। কোথায় যেন হঠাৎ করে প্ল্যান করলাম লামাহাটা যাব, তাও আবার প্ল্যান করলাম গতকাল রাত্রে শেষ বেলায়। তো গুগল ম্যাপটা চেক করলাম, চেক করে দেখলাম লামাহাটাটা দার্জিলিং থেকে কত দূরে। আমার তো আইডিয়া ছিল না। তো গুগল ম্যাপ চেক করার পর দেখা গেল লামাহাটা মাত্র 14 কিলোমিটার দূরে দার্জিলিং থেকে। যেতে 35 না 40 মিনিট মতো লাগবে, এইরকমই দেখাচ্ছে গুগল ম্যাপে। তো বললাম চলো, উঠলো বাই তো কটক যাই। কটক তো নয়, লামাহাটা যাই। আর লামাহাটা থেকে তিনচুলে মাত্র আরো 6 কিলোমিটার। ছেলেকে বললাম চল বেরিয়ে পড়ি, গাড়িতে তেল আছে, সবকিছুই আছে, গাড়িও রয়েছে। বেরিয়ে পড়লাম লামাহাটার উদ্দেশ্যে। তো গুগল ম্যাপ ফলো করেই আমি চললাম লামাহাটায়। গুড মর্নিং। বৃষ্টি ভেজা সকালে আমি পেলেদা। তো এখানে এসে গেছি কোথায়? লামাহাটা। সকালবেলা দার্জিলিং থেকে বেরিয়ে পড়েছি লামাহাটার উদ্দেশ্যে, এবং লামাহাটা ঢুকতে আর 1-2 কিলোমিটার বাকি। তার আগে একটা জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম। দেখবে কোথায় দাঁড়িয়ে পড়লাম? ভিউটা দেখো, হোয়াট এ ভিউ! ও বৃষ্টিটা পড়ছে তাই চা বাগান, পাইন গাছ, তার তলাটা দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ। কি দেখতে লাগছে জায়গাটাকে। সামনে মেঘটাকে দেখো পাহাড়ের কোলে আটকে আছে, কি দারুণ জায়গাটা, অসাধারণ। রাস্তার সাইডে এই গাড়ি যাচ্ছে এবং আমার গাড়ি। তো চলো লামাহাটার অন্যদিকে একটু যাই, ঘুরে আসি। আজকের কিন্তু প্ল্যান হচ্ছে কিন্তু লামাহাটার সঙ্গে তিনচুলে। তিনচুলে এখান থেকে মাত্র 6 কিলোমিটার। তো এত কাছে এসে ফিরে যাব, চলো ঢু মেরে আসি একবার তিনচুলে এবং লামাহাটা। আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম লামাহাটার মেন পয়েন্ট, ইকো পয়েন্টে, যেটা হচ্ছে একটা পাইন ফরেস্ট। এই পাইন ফরেস্টটা দেখে আমার দুর্দান্ত লাগলো। আমি ভিডিওতে অনেকবার ছবি দেখেছিলাম, কিন্তু এতখানি যে সামনেটা সাজানো আছে সেটা আমি কখনো দেখিনি। তো সামনেই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম। টিকিটটা হচ্ছে 50 টাকা করে টিকিট। আমরা ভেতরে ঢুকলাম এবং খানিকটা ওপরে ওঠার পর একটু সিনিক বিউটিটা দেখছি। একটা কথা বলবো, সিনিক বিউটিটা অসাধারণ। বিশ্বাস করো, লোকের অনেকের দার্জিলিং পছন্দ, কিন্তু আমার লামাহাটা দেখে লামাহাটার জায়গাটার প্রেমে পড়ে গেছে। এত সুন্দর জায়গা, প্রচুর টুরিস্ট। তারা কিন্তু এই লেভেল পর্যন্তই যাচ্ছে, ব্যাস, তারপরে কিন্তু আর কেউ ওপর দিকে ওঠার চেষ্টা করছে না। লোকের কাছে শুনলাম এখানে নাকি একটা লেক আছে, সেই লেকটা নাকি দারুণ সুন্দর। তো আমাদের কিছু লোক বলল যে লেকের রাস্তাটা নাকি পায়ে টিলার ওপর দিকে উঠতে হয়। কিন্তু আমরা মনে সাহস নিয়ে আস্তে আস্তে টিলার ওপর দিকে ওঠা শুরু করলাম। একটু একটু করে উঠছি, বুঝতেই তো পারছো এই যা অবস্থা, দমটা কমে গেছে। আস্তে আস্তে ওপরে উঠছি। সুন্দর ওয়েদার, বৃষ্টিটা এখন আর নেই, আর রোদ উঠেছে। ভীষণ রোদ বলবো না, কিছুটা রোদ উঠেছে। আমরা আস্তে আস্তে ওপরে উঠতে শুরু করলাম। ওপরে ওঠার সময় দেখলাম মোটামুটি গোটা 30-40 জন মতন ছিল। সেটা এক এক করে সবাই রেস্ট নিচ্ছে, দম নিচ্ছে। কেন না, জায়গাটা না প্রচন্ড খাড়াই। তোমরা কালকের ভিডিওতে আমায় দেখেছো, আমি হয়তো রক গার্ডেন্সে বেশি উঠতে পারিনি। তো কিন্তু আজকে একদম মনে একদম জেদ নিয়ে বলেছি যে আমি আজকে ওপরে উঠবো। দেখো কতখানি খাড়া, দেখে বুঝতে পারছো। এই ওপরে উঠতে শুরু করলাম, আস্তে আস্তে ওপরে উঠছি। কেউ বলছে ওপরে উঠতে উঠতে হয়তো স্বর্গে পৌঁছে যাব, কেউ আবার বলছে স্বর্গের সিঁড়ি। যাই হোক, স্বর্গের সিঁড়ি হোক আর যাই হোক, আমি পাইন ফরেস্ট ইকো পার্কের ভেতর, ইকো পার্ক না, ইকো পয়েন্টের ভেতর আমি ঢুকে পড়লাম। সিনিক বিউটিটা কি অসাধারণ লাগছে, এই চিন্তাই করতে পারবে না। তবে আমার মনে হয় দিনের বেলা যতই ভিড় থাকুক না কেন, রাত্রিবেলা এখানে হয়তো লেপার্ড সাইটিং হতে পারে।
আমার মনে হয়, কারণ পাহাড়ে বেশিরভাগ জায়গাতেই তাই থাকে। দেখো, পাহাড়ের যত উপর দিকে উঠছি, মানে টিলাটার যত উপর দিকে উঠছি, সেরকম ততক্ষণ কিন্তু লোকজন কমে আসছে। তখন ছিল 30-40 জন এরকম কিছু হবে, সেটা আস্তে 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 কমতে 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 আমি আর আমার ছেলে ওপরে উঠতে শুরু করেছি। এই দেখা দেখি আরেক ভদ্রমহিলা এবং তার মেয়ে উঠতে শুরু করলেন, এবং তারপরে আরেক ভদ্রমহিলা আর তাদের ছেলে তারাও উপরে উঠলেন। এই দেখো, একদম ইকো পয়েন্টের একদম টপে পৌঁছে গেছি, পাইন ফরেস্টের ভেতরে। এই ভদ্রমহিলা আর তার মেয়ে দাঁড়িয়ে আছেন, আর পেছন পেছন আর একটা ফ্যামিলি, মানে হাজব্যান্ড ওয়াইফ ছেলে, তারা আসছেন। তো এখানে গিয়ে আমি বুঝতে পারলাম যে আমরা প্রথমেই একটা ভুল করেছি। লেকটা দেখতে গেলে যে রাস্তাটায় আসতে হয় সেই রাস্তাটাই আমরা ভুল করেছি। লেকটা এদিকেই না, আরো অন্যদিকে। যাই হোক, নেবে আর লেকের দিকে যাওয়ার ক্ষমতা আমার নেই। তো লামাহাটা ইকো পার্কের ইকো পয়েন্টের ওপরে আমরা উঠেছিলাম পাইন ফরেস্টের ভেতরে। তো সবচেয়ে টপে যারা পৌঁছেছে এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি, এই কজন আছি আমরা, টোটাল 7 জন দেখতেই পাচ্ছেন। তো এখন ওপরে গিয়ে আমরা লেকটা তো কিছু খুঁজেই পেলাম না। 7 জনেই এদিক ওদিক ঘুরলাম, অনেক খোঁজার চেষ্টা করলাম, কিচ্ছু খুঁজে পেলাম না। তাহলে এখন আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, ঠিক আছে? আমরা ওপরে উঠলাম, একদম লেকের ওপরে, সরি পাইন ফরেস্টের একদম টপে গিয়েছিলাম। তো এখন আমাদের নাবার পালা। খুব সাবধানে স্টেপস বাই স্টেপে পা দিয়ে উঠতে হচ্ছে। এই দেখতে পাচ্ছ তোমরা রাস্তাটা, এই স্টেপ বাই স্টেপের মধ্যে পা দিয়ে নামতে হচ্ছে। ওই ওপরে আমরা উঠেছিলাম, একদম তোমাদের যেখান থেকে ছবি দেখালাম। এখন আমরা এখান থেকে নামছি, মোটামুটি কাছাকাছি চলে এসেছি। এবার এখান থেকে আমরা বেরোবো একটু পরে। ইকো পয়েন্ট থেকে নেমে এসে আমরা সামনে কতগুলো স্টল আছে, সেখানে আমরা ব্রেকফাস্ট করলাম। মোটামুটি এখানকার নর্মাল খাবার হচ্ছে মোমো, আরও অনেক কিছু পাওয়া যায়। তো আমরা মোমোই খেলাম। তো মোমো খেয়ে আমরা তারপরে আমরা রওনা হলাম কোথায়? তিনচুলের রাস্তায়। তিনচুলে লামাহাটা থেকে 6 থেকে 6.5 কিলোমিটার মতন ডিস্টেন্স হবে, এবং সেই রাস্তাটা প্রচণ্ড খাড়াই তোমরা দেখতে পাচ্ছ। এবং মাঝখানে আর একটা টি গার্ডেন্স পরে, আমি সেই টি গার্ডেন্সের জায়গাটাতে কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। গাড়ি ওই খাড়াই রাস্তায় তুলবো, সেটা করতে গিয়ে কিন্তু আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, সরি ফর দ্যাট। তবে একটা মজার ব্যাপার কি হলো জানো, ওখানকার লোকাল ড্রাইভাররা না আমাকে দেখে নমস্কার করছে, বলছে আপনি এই ন্যানো গাড়ি নিয়ে কি করে এই রাস্তায় উঠলেন। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম তিনচুলে। তিনচুলে মেন যে গ্রামটা আছে, সেই গ্রামটার ওখানটায় পৌঁছে গেলাম। অনেক হোমস্টে দেখতে পেলাম, কিন্তু এত এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে আমি ওখানকার হোমস্টেগুলোর ফোন নাম্বার তুলতে ভুলে গেছি। তোমরা একটু অনলাইনে চেক করে নিও, অনেক হোমস্টে পেয়ে যাবে। এবং তারপরে আরও প্রায় 4-5 কিলোমিটার দূরে ওখানে একটা অর্কিড গার্ডেন ছিল, সেই দিকটা যাওয়ার চেষ্টা করিনি। রাস্তাটাও খুব একটা ভালো ছিল না, যথেষ্ট ভাঙা ছিল। আর তারপরে এই যে আকাশ পরিষ্কার তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু হঠাৎ করে তারপরে আকাশে মেঘ জমতে শুরু করে এবং কালো হয়ে যায়। ন্যানো গাড়ি নিয়ে চলে এলাম তিনচুলে। লোকজন কিন্তু হাঁ করে দেখছে যে ন্যানো গাড়ি ওপরে উঠেছে। তো যাই হোক, আর কি করা যাবে, উঠে যখন পড়েছি। লামাহাটা থেকে ঘুরতে ঘুরতে চলে এলাম তিনচুলে। লামাহাটা থেকে তিনচুলে হচ্ছে 6.5 কিলোমিটার, আর আসতে সময় লাগলো 1/2 ঘন্টা 35 মিনিট মতন। কিন্তু তিনচুলের টি এস্টেট যেখানটা আছে, যেখানে সিনিক বিউটি পয়েন্ট, তিস্তা পয়েন্ট যেটাকে বলে, সেইখানটা গিয়ে দেখা গেল যে মানে বিভৎস ট্রাফিক জ্যাম। কিন্তু রাস্তাও একটু খুব টাফ, ভীষণ টাফ রাস্তা। সামনে যাচ্ছে অর্কিড গার্ডেন, আমরা আর অর্কিড গার্ডেনের দিকে যাচ্ছি না, আমরা এখান থেকে ব্যাক করছি, কারণ আমাদের দার্জিলিং ব্যাক করতে হবে, সন্ধ্যের দিকে একটু মেলটাও ঘুরে আসতে হবে। তাহলে তিনচুলে খালি এইটুকুনি সিনিক বিউটি দেখিয়েই তোমাদেরকে ছাড়ছি আমি। তিনচুলের মেন ভিউ পয়েন্ট। তিনচুলে থেকে
ফিরছি আমরা আবার লামাহাটার দিকে, আবার লামাহাটা হয়ে আমরা ফিরবো দার্জিলিংয়ের দিকে। কিন্তু এবারে ওয়েদার কন্ডিশনটা দেখতে পাচ্ছ, তখন কিরকম ক্লিয়ার ছিল, আর এখন দেখো কিরকম কুয়াশা হয়ে গেছে। কুয়াশা নয় কিন্তু এটা মেঘ জমেছে, আর কাছে কয়েক ফোঁটা জলও দেখতে পাচ্ছ। তো আমার তো চিন্তা হচ্ছে এবার যে একে তো বর্ষার মধ্যে রাত্রিবেলা প্রথম দিন পাহাড়ে উঠেছি, চিন্তা বলবো না, ভালো লাগছে না। একটা এক্সাইটমেন্ট যেটা ছিল পাহাড়ে রৌদ্রোজ্জ্বল দিনে গাড়ি চালাবো, তো সেইটা আসছে না। চলো ঠিক আছে, না আসছে কিছু করার নেই, যেমন ওয়েদার সেরকম তো মানতে হবে। তো মনে মনে ভাবছি যে বৃষ্টি না এসে যায়। আরে বাপ রে বাপ, কি করা যাবে যদি মুষলধারে বৃষ্টি এসে যায়। ঠিক আছে চলো, আর কিছু করার নেই, গাড়িতে হালকা করে ওয়াইপার মেরে আস্তে আস্তে যাচ্ছি। স্পিড কিন্তু আমি একদম বেশি তুলিনি, কিন্তু দেখতে দেখতে হঠাৎ আমরা শিলাবৃষ্টি ক্রস করে অবশেষে দার্জিলিং পৌঁছে গেলাম। এখন কিন্তু দুপুর 3টে, কিন্তু দেখে মনে হচ্ছে না ভোরবেলা। দেখো কিরকম মেঘ, এখানেও ভালোই বৃষ্টি হয়েছে। আমরা যে কদিন ছিলাম দার্জিলিংয়ে কিন্তু রোজই বৃষ্টি হয়েছে। বাইরের ভিউটা দেখো শুধু, মেঘে কি অবস্থা, ভিজিবিলিটি একদম নেই বলতে গেলেই চলে। পাশে পেট্রোল পাম্পটা দেখো কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা। এখন তো তাও খানিকটা দেখা যাচ্ছে, একটু আগে ওই সময় তো আমাদের দেখানো হয়নি যে দেখা যাচ্ছিল না কিছুই। আমাদের প্ল্যান মাফিক আমরা সন্ধেবেলা মেলে চলে এলাম। মেলে কিন্তু আমরা কোনো রকম নিজেদের গাড়ি নিয়ে আসার চেষ্টা করিনি, কারণ প্রচণ্ড ট্রাফিক আছে ওখানে। রুটের একটা জিপের পেছনের সিটে দুজনে উঠলাম এবং আমরা মেলের কাছে গিয়ে পৌঁছলাম। মেল থেকে আমরা কিন্তু 1.5 কিলোমিটার দূরে ছিলাম। এই যে মেলে আসতে আমাদের টাইম লেগে গেল প্রায় 45 মিনিট, এতটা ট্রাফিক। আমরা ধীরে ধীরে মেলে পৌঁছলাম। মেলের তলার যে রোডটা রয়েছে সেই রোডে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো। আমরা হেঁটে হেঁটে মেলে উঠে গেলাম। এই হচ্ছে দার্জিলিংয়ের প্রসিদ্ধ ম্যাল। ম্যাল কথাটা নয়, ম্যালটা বিবর্তনে চেঞ্জ হয়ে গেছে ম্যাল, কিন্তু আসল কথাটা মল। শপিং মল যে কথাটা আছে সেই মল রোড, সেটা চেঞ্জ হয়ে বিকৃত হয়েছে ম্যাল। এখানে ব্রিটিশ আমলে ব্রিটিশরা যখন থাকতো সেই সময় তারা হয় সকালবেলা রোদ পোয়াতে আসতো, আদারওয়াইজ লেজার টাইম স্পেন্ড করার জন্য তারা সন্ধেবেলা এখানে মিলিত হতো। এখানে তাদের ক্লাবও ছিল এক সময়, কিন্তু সেটা এখন আর খুঁজে পাওয়া যায় না। তো সময়ের বিবর্তনে এখানে দোকানের সংখ্যা বেড়েছে, টুরিস্টের আনাগোনা তো দেখতেই পাচ্ছ, আর সঙ্গে একটা দিন ছুটিও ছিল, তার সঙ্গে শনি রবিবার ছিল। সারা কলকাতা, সারা ওয়েস্ট বেঙ্গল যেন ঝেঁটিয়ে চলে এসেছে মেলে, সঙ্গে আমরাও। বিভিন্ন কেকের শপ, শাল, সোয়েটার, ওয়াইন শপ, সমস্ত কিছু এখানে রয়েছে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ।
পাশেই ছিল আই লাভ দার্জিলিং পয়েন্ট, আই লাভ ম্যাল, এই পয়েন্টটা ছিল। আমরা যাই হোক ঘুরতে ঘুরতে অন্যদিকে আসছি। কেভস রেস্টুরেন্ট দেখছো, এই রেস্টুরেন্টে প্রচুর সিনেমার শুটিং হয়েছে, যেমন ফেলুদার সিনেমা হয়েছে, বরফি সিনেমার শুটিং হয়েছে। এই যে সামনে ঘড়িটা দেখতে পাচ্ছ, ঘন্টাঘর বলে, এই ঘড়িটাও কিন্তু তোমার বরফি সিনেমাতে কিন্তু দেখানো হয়েছে। তো এটাকে ক্লোজে নিয়ে আসা হয়েছে। যাই হোক, সেটা সিনেমাতে তো অনেক কিছু করা হয়, তো এখানে তাই করা হয়েছে। আজকেই দার্জিলিংয়ে আমাদের শেষ রাত। এখান থেকে আমরা ডিনার কিনে নিয়ে চলে গেলাম রুমে। এই হোটেলেই আমরা ছিলাম এবং আমরা এখন কলকাতা রওনা হয়ে যাচ্ছি। লাস্ট কাঞ্চনজঙ্ঘা ভিউটা একবার দেখানোর চেষ্টা করি, দেখো দেখতে পাওয়া যায় কি না। এই দেখো ক্লিয়ার ভিউ। আমরা এক্ষুনি রওনা হয়ে যাচ্ছি এখান থেকে আমরা কলকাতার উদ্দেশ্যে। এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখো কাঞ্চনজঙ্ঘা ভিউ। আর ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে। নমস্কার।